হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম রান্নাঘরে। সকাল সকাল শীতের সকালে আসলে সকাল সকাল রান্নাঘরে আসলে কিন্তু গাটা গরম হয়, ভালো লাগে। তো সকালবেলা কিন্তু কাজ করলে গাটা গরম হয়, ভালো লাগে। যদি শুয়ে থাকিতে কুড়েপানা লাগে, আসলে অলসতাও আল্লাহ পছন্দ করে না, শয়তানের লক্ষণ। এই জন্য আমি নামাজ পড়ে বেশিক্ষণ আর দেরি করি না, সকাল সকাল রান্নাঘরে বা কাজকামে লেগে যায়। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন রান্নাঘরে কী কী রান্না করব। তো আজকে ব্রয়লার মুরগি, যেহেতু এই যে তেলের পাত দিয়ে একটু ভেজে নেব, শক্ত করে রান্না করলে কিন্তু মুরগিটা খেতে ভালো লাগে। আমি দেখছি যে ব্রয়লার মুরগি যদি একটু শক্ত করা যায় তো কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে। তো আজকে ভাবলাম যে শক্ত করে রান্না করব আর আলুর ঘাটি রান্না করব, আলু দিয়ে বেশি করে। আমাদের এখানে সাতক্ষীরার মানুষ মিলাদ বা কোনো মেজবান অনুষ্ঠান হলে কিন্তু আলুর ঘাটিটা বেশি দেয়। অল্প মাংস দিয়ে আলুর ঘাটি করে কিন্তু অনেক মজা লাগে আর খেতে খুব ভালো লাগে। এই জন্য আমিও সকাল সকাল চলে আসলাম। আজকে সারাদিন এই তরকারি দিয়ে আমি খাবো, কারণ এই তরকারিটা আমার ভীষণ পছন্দ, অনেক পছন্দের একটা তরকারি। আমি যেখানে অনুষ্ঠানে যাই না কেন, সেখানে যেয়ে কিন্তু আমার এই আলুর ঘাটি খেয়ে মন ভরে যায়। আমার আর কোনো তরকারি খাওয়ার সৌভাগ্য থাকে না। মাংস বলেন আর দই বলেন আর ডাউল বলেন, আমি এটাই খেয়ে কিন্তু তৃপ্তি পাই। তো আমি যেখানে যাই এখানে এইটাই খেয়ে মন ভরে। আমার মা নেই, কিন্তু আমার শাশি আছে। তো আমার শাশি আম্মা কী করে, যেখানে অনুষ্ঠান হোক যেখানে যায় আলুর ঘাটি দিলে আমার কথা বলে যে আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো সেখান থেকে আমার জন্য নিয়ে আসবেই, নিয়ে এসে আবার পাঠাই দেবে। জানেন, আসলে মা নেই, তারপরও শাশির যে একটা ভালোবাসা, যে আন্তরিকতা, যে মহব্বত, সেটা অনেক কিছুই আমরা পাই তার কাছ থেকে, অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার চাচি আমাকে যেন সারা জীবন বাঁচিয়ে রাখে সেই দোয়া করি, এবং আমাদের পাশে থাকে যেন এইভাবে। আলহামদুলিল্লাহ। তো আসলে মানুষের ভিতরে ভেদাভেদ তৈরি করে, আল্লাহ পাক কিন্তু তৈরি করেনি। কালকে একটা অনুষ্ঠানে গেছিলাম আমরা পিকনিকে। তো আমার একটা অনুষ্ঠান হয়েছিল, গ্রুপ অনুষ্ঠান। তো সেখানে গেছিলাম ফ্যামিলি প্রোগ্রামে। তো সেখানে যে আমার এক দিদির সঙ্গে দেখা হয়েছিল, হিন্দু। তো আমি দেখলাম যে আমাদের মুসলমানের চাইতে দিদির ভিতরে আন্তরিকতা বেশি। আসলে মুসলমানও ছিল, হিন্দু ছিল, কিন্তু আমি আর দিদি পাশাপাশি খেতে বসছিলাম। তার ভালোবাসা, তার বিচক্ষণতা, তার যে আন্তরিকতা, যার যে মনুষ্যত্ব দেখে আমার মন ভরে গেছিলো। তার সঙ্গে সেলফি উঠাইছিলাম, তার নাম্বার নিয়েছিলাম, আর অনেক ভালোবাসা দিয়েছিলাম যে দিদির সঙ্গে যেন আবার আগামীতে যদি বাসি ইনশাল্লাহ দেখা হবে। তো আমার বলছিল যে আপু আপনি বেড়াতে যাবেন। আমি বলছিলাম ইনশাল্লাহ চেষ্টা করব, যদি কখনো সম্ভব হয় তো একদিন দেখে আসবো আপনার বাড়ি। তো এত ভালোবাসা আমি দেখিনি এর আগে কখন। আসলে আমাদের মুসলমানের ভিতরে মুসলমানের ভিতরে হিংসা থাকে, কিন্তু আমি দেখলাম আমি যে একটা আলাদা জাত, দিদি একটা আলাদা জাত, কিন্তু জাতের পার্থক্য থাকলে রক্তের পার্থক্য তো নাই, আর মনের পার্থক্য নাই। আমি দেখলাম দিদির স্বামীটাও অনেক মনে করেন ভালো, খুবই ভালো। তো আসলে মন মানসিকতা দিয়ে মানুষের বিচার করা যায়। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আবার সবাই